কুকুরকে খাবার খাওয়ালে কী হয় জানেন? স্বয়ং শ্রীকৃষ্ণ বললেন এই বিষয়ে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমেই বলি বন্ধুরা, আজ কিন্তু আমি আপনাদেরকে জানাবো যে কুকুরকে খাবার খাওয়ালে কী হয়, ভগবান শ্রীকৃষ্ণ কী বলেছেন এই বিষয়ে। আপনারা জানলে অবশ্যই অবাক হবেন। তার কারণ হলো, পশু পাখি বাড়িতে আসা যেমন শুভ বলে মনে করা হয়, তাদেরকে খাবার দেওয়া সেটি শুভ বলেই মনে করা হয়। এই জন্য কুকুরকে আপনারা যদি খাবার খাওয়ান, তাহলে এর শুভ ফল আপনারা নিশ্চয়ই পাবেন। এই জন্য অবশ্যই করে জানা উচিত যে কুকুরকে খাবার খাওয়ালে কী কী শুভ লাভ হয়। এই জন্য অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমেই বলি বন্ধুরা, বাড়িতে যদি কোনো পশু পাখি অর্থাৎ কুকুর, বিড়াল, সাপ, গরু, গোমাতা বিশেষ করে যদি বাড়িতে আসে, অর্থাৎ পশু পাখিরা যদি বাড়িতে আসে, তাহলে কিন্তু সেটি শুভ বলেই মনে করা হয়। এই জন্য বাড়িতে যদি কোনো কুকুর ভুল করে আসে, যদি সেটি বৃহস্পতিবার দিন হয়, তাহলে কিন্তু আপনার ভাগ্য অত্যন্ত শুভ বলেই মনে করা হচ্ছে। তার কারণ হলো, লক্ষ্মীবারে যে কোনো বাড়িতে কিন্তু কুকুর আসে না ভুল করে। এই জন্য বৃহস্পতিবার দিনে, অর্থাৎ এই শুভ দিনে যে সকল বাড়িতে কুকুর, বিড়াল, গোমাতা ভুল করে আসে, সেই সকল গৃহেতেই কিন্তু উন্নতি নিয়ে আসে। এই জন্য বাড়িতে যদি কোনো পশু পাখি বৃহস্পতিবার দিনে ভুলেও আসে, অত্যন্ত শুভ বলেই মনে করা হচ্ছে। তার কারণ হলো, বাড়িতে পশু পাখি বা কোনো গরিব দুঃখিনী, ভিখারি, কোনো সাধু বৈষ্ণব যদি বাড়িতে আসে, তাদেরকে খালি হাতে ফেরাবেন না, এবং তারা যদি বাড়িতে আসে, এটি খুবই শুভ বলেই মনে করা হয়। কারণ ভিখারি ভিক্ষুক অনেক কিছুর ছদ্মবেশ ধরেও আসতে পারে। সেই ভিখারি ভিক্ষুকদের মধ্যেও ভগবান লুকিয়ে থাকতে পারে। এই জন্য বাড়িতে, অর্থাৎ বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর দিনে যদি ভুল করে বাড়িতে কোনো পশু পাখি বা কোনো ভিখারি যদি আসে, তাদেরকে খালি হাতে ভুলেও ফেরাবেন না। আপনার বাড়ির জন্যই কিন্তু অমঙ্গল হবে। এই জন্য অবশ্যই করে বাড়িতে যদি কোনো পশু পাখি, কোনো ভিখারি, গরিব দুঃখিনী, সাধু বৈষ্ণব আসে বাড়িতে, তাহলে অবশ্যই আপনারা কিছু দান করবেন। দেখবেন মা লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হবেন। তার কারণ হলো, যে সকল ব্যক্তিরা গরিব দুঃখিনীকে কিছু দান করে বা পশু পাখিকে অত্যন্ত পছন্দ করে বা ভালোবাসে, তাদেরকে কিছু খাবার দেয়, সেই সকল মানুষের মন কিন্তু খুবই পবিত্র হয়ে থাকে। এই জন্য অবশ্যই করে কোনো গরিব মানুষকে কিছু দান করা বা কোনো পশু পাখিকে কিছু খাওয়ানো অত্যন্ত ভালো বলেই মনে করা হচ্ছে। আর মা লক্ষ্মী এই কাজে কিন্তু অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন। এই কারণে বাড়িতে যদি কোনো গরিব দুঃখিনী আসে বা কোনো ভিখারি আসে, তাদেরকে কি কি দান করতে পারবেন। দানের কোনো নিয়ম হয় না। আপনাদের সামর্থ্য মতো আপনাদের মন থেকে যা জিনিস চাইবেন বা যেটা দেওয়ার ইচ্ছা থাকবে, আপনারা কিন্তু দিতে পারেন। বিশেষ করে ভিক্ষার দানে যেই জিনিসগুলি দিলে অত্যন্ত আপনার জন্যই শুভময় হয়, সেই জিনিসগুলো নতুন বস্ত্র, এবং দ্বিতীয়ত অন্ন, এবং তৃতীয়ত টাকা বা পয়সা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। অবশ্যই করে গরিব মানুষকে অন্ন
বস্ত্র এবং টাকা যদি দান করতে পারেন আপনার সামর্থ্য মতো, তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন হবে, আপনার সংসার সুখ শান্তিতে ভরে উঠবে। এই জন্য অবশ্যই করে আপনারা চাইলে গরিব ভিখারি বা গরিব মানুষকে এই জিনিসগুলি বা এই সামগ্রীগুলি দান করতে পারেন। এবং তারপরেই আসি, বাড়িতে যদি পশু পাখি আসে তাদেরকে কি খাবার দেবেন, অর্থাৎ কুকুর। কুকুর তো খুবই শুভ একটি প্রাণী। এই জন্য বাড়িতে যদি কুকুর আসে, কুকুরকে কি খাবার খাওয়াবেন। আপনাদের বাড়িতে যদি ভুল করে কুকুর আসে, কুকুরকে কিন্তু অবশ্যই করে এই খাবারটি খাওয়াবেন। দেখবেন সংসারের জন্য খুবই মঙ্গলময় হবে এবং নৈতিক দিক থেকে আপনারা খুবই উন্নতমান হবেন। তার কারণ হলো, কুকুর যদি বাড়িতে আসে আর সেটি যদি বৃহস্পতিবার দিন দেখে হয়, তাহলে অবশ্যই এই খাবারটি খাওয়াবেন। আর সেটি হলো পোড়া রুটি। একদমই ঠিকই শুনেছেন, পোড়া রুটি যদি কুকুরকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হবে। কুকুরকে পোড়া রুটি খাওয়ানো মানে সংসারের জন্য আর্থিক উন্নতি তো হবেই, এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসারের জন্য খুবই মঙ্গলদায়ী হবে। এই জন্য কুকুরকে পারলে পোড়া রুটি খাওয়ান। আর হ্যাঁ বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ যেই কথাটি হচ্ছে, সেটি হচ্ছে আপনাদের যদি কোনো রাহু বা কেতু বা শনিদেবের কুপ্রভাব থাকে, তাহলে কিন্তু কুকুরকে পোড়া রুটি খাওয়ালে তা কিন্তু মুক্তি পেতে পারেন। এর থেকে কিন্তু মুক্তি পাওয়ার রাস্তা এটি। তার কারণ অনেকের জীবনে রাহু কেতু এবং শনির দৃষ্টিতে তাদের জীবনে কুপ্রভাব থাকে। এই জন্য কুকুরকে যদি পোড়া রুটি খাওয়ান, তার থেকে আপনারা মুক্তি পেতে পারেন। এবং তার সাথে সাথে জীবন থেকে যদি কুপ্রভাব কেটে যায়, তাহলে তো সংসারে আর্থিক উন্নতি আসবেই এবং সুখ শান্তিও বজায় থাকবে। এই জন্য অবশ্যই করে কুকুরকে পোড়া রুটি খাওয়ানোই উচিত এবং কুকুরকে কিছু খাওয়ানোই উচিত। দেখবেন কুকুরকে কিছু খাওয়ালেই আপনার সংসারের জন্যই মঙ্গলময় হবে এবং তার সাথে সাথে আপনাদের জীবন থেকে কুপ্রভাবও কেটে যাবে এবং বাস্তুদোষ যদি থাকে তার থেকেও মুক্তি পাবেন। এই জন্য বাড়ির জন্য খুবই মঙ্গলময় যেই কাজটি, সেটি হচ্ছে কুকুরকে কোনো কিছু পোড়া জিনিস খাওয়ান। সেটা বিশেষ করে পোড়া রুটি হলে খুবই ভালো হয়। তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পারলাম। বাড়ির দোষ কাটানোর জন্য এবং আপনাদের যদি কোনো কুপ্রভাব থাকে, তাহলে তার থেকে মুক্তি পাওয়ার এই একটি রাস্তা হচ্ছে কুকুরকে পোড়া রুটি খাওয়ান। এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ কাজ, যার থেকে আপনারা মুক্তি পাবেন এবং সংসারের জন্য আর্থিক উন্নতিও আসবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবন হবে মঙ্গলময়। এবং তারপরেই বলি বন্ধুরা, অবশ্যই তো এই কাজগুলি করবেন এবং তার সাথে সাথে যেই কাজগুলি করবেন সেটি হচ্ছে আপনারা অবশ্যই করে বাড়িঘর কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তার কারণ হলো, হিন্দু শাস্ত্রে গৃহস্থ ঘর বাড়িতেই থাকেন কিন্তু মা লক্ষ্মী। এই জন্য ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা মানেই মা লক্ষ্মী আপনার গৃহেতে বসবাস করা। এই জন্য অবশ্যই বাড়ির সদর দরজা ও তুলসী তলা, এই দুটি স্থান কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই উচিত। তার কারণ হলো, মা লক্ষ্মী এই দুটি স্থানেই কিন্তু স্থিত হন বা বসবাস করেন। ঘরের সদর দরজা দিয়েই মা লক্ষ্মী আসেন এবং বাড়ির তুলসী তলাতেও মা লক্ষ্মী স্থিত হয়ে থাকেন। এই জন্য এই স্থানগুলি ভালোভাবে পরিষ্কার করে রাখা উচিত এবং তার সাথে সাথে বাড়ি ঘর এবং বিশেষ করে ঠাকুর ঘর অবশ্যই পরিষ্কার করে রাখবেন। তার কারণ হচ্ছে, মা লক্ষ্মীর স্থান কিন্তু সবসময় পরিষ্কার জায়গাতেই হয়ে থাকেন। এই জন্য যে সকল গৃহস্থ ঘরবাড়ি নোংরা অপরিষ্কার হয়ে থাকে, সেই সকল গৃহেতে কিন্তু মা লক্ষ্মী ভুলেও থাকেন না। এই জন্য অবশ্যই করে সবসময় গৃহস্থ ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবেন।
তার কারণ হলো যে সকল গৃহস্থ বাড়িঘর পরিষ্কার থাকে সেই সকল গৃহেতেই কিন্তু আর্থিক উন্নতি আসে। বাস্তু অনুযায়ী বাড়িঘর যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু সেই সকল গৃহেতেও আর্থিক উন্নতি আসে না এবং সেই সকল গৃহেতে মা লক্ষ্মীও থাকেন না। এই জন্য মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে সবসময় বাড়িঘর পরিষ্কার রাখুন এবং মা লক্ষ্মীকে সবসময় পূজা আরাধনা করুন এবং মা লক্ষ্মীর নাম জপ করুন এবং মা লক্ষ্মীকে ভালোবেসে সবাই কমেন্টে লিখে যান, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়। 3বার কিন্তু কমেন্টে মা লক্ষ্মীর নাম লিখে যাবেন। দেখবেন আপনার মনের যত মনস্কামনা আছে মা লক্ষ্মীর আশীর্বাদে সব পূরণ হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই করে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই লক্ষ্মী মায়ের নাম লিখে যাবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।